দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বৃহত্তর সোনাতলা গ্রামবাসীর উদ্যোগে একটি বিশাল মানববন্ধন। আপনারা জানেন যে গত শুক্রবারে এই জায়গায় এই সোনাতলা গ্রামে ফাহিমার লাশ 4 বছরের ছোট্ট শিশু ফাহিমার লাশ এখানে মিলেছিল এই তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে। সেখানে এই সোনাতলার গ্রামে ফাহিমার একজন ছাত্র তাকে প্রসব করে। গত 4 দিন আগে তাকে পাওয়া যায়, তার বাড়িতে যে হত্যা করেছিল তার নাম জাকির। জাকিরের এই মুহূর্তে ফাঁসির দাবিতে এই মুহূর্তে সিলেটের সোনাতলা একটি বিশাল মানববন্ধন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে তারা কি নিয়ে আজকে মানববন্ধন করছেন এবং সর্বোচ্চ শাস্তি কি চান সে নিয়ে আজকে আমরা মানববন্ধন। যেখান থেকে এই মুহূর্তে সবাই লাইভ শেয়ার করে দেবেন। আমরা এই মুহূর্তে সিলেটের সোনাতলা গ্রামের বৃহত্তর সোনাতলা গ্রামের উদ্যোগে এই মানববন্ধন এখানে অনেকে উপস্থিত আছেন। আপনারা আজকে এখানে দাঁড়িয়েছেন যে ফাহিমার বিচারের দাবিতে। আসলে আপনারা কি বিচার চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাতি সম্পর্কে ফাহিমা যে মারা গেছে, আমি সব সময় শুনতাম কি বাড়া যে এইভাবে ঘটনা করছে বিভিন্ন জায়গা করবে, কিন্তু আমি সিলেট এরিয়া এই সমস্ত জিনিস করতে কোনোদিন দেখছি না। আমরা চিন্তা করতাম, কিন্তু বছর আমার সোনাতলা গ্রামে যে ফাহিমারে হত্যা করছে, এমন ভাবে হত্যা করছে যে তারে শারীরিক ভাবে নির্যাতন করে যেভাবে হত্যা করছে, মানসিক হত্যা করছে, এইটা ব্যাপারে ফাহিমার হত্যার সর্বোচ্চ বিচার চাই, সর্বোচ্চ বিচার চাই। রাইচুরও দেখলাম আবরা ভুয়া তার আমার নাতি ব্যাপারে বাতিতে একই সম্পর্কে, কিন্তু অতইলে এর মাত্রাও আছে না আমার তার মায়ও এখন কোনোটাই সংসারটা চালায়, এবারে নিম্ন স্তরের সংসারটা, যাতে তার রাজনগর ফুরির সর্বোচ্চ বিচার আমরা চাইলাম। বৃহত্তর এলাকাবাসী আমরা সদরের পক্ষ থেকে এবং সিলেট প্রশাসনের মালিক অন্ধকার মালিক বা অন্ধকার মুক্তাদির কাছে সর্বোচ্চ এই স্বস্তির আহ্বান আহ্বান জানাচ্ছি। আমরা দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেহেতু প্রতিশ্রুতি দিচ্ছেন যাতে যাতে আমরা এই সমস্ত তীর খেলা এই সমস্ত মাদক ব্যবসা সমস্ত জিনিসে টলারেন্সে দেখব, তাতে আমরা সর্বোচ্চ দাবি আমরা অত্যন্ত আহ্বান করছি সোনাতলার পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে। আমরা আমরা প্রধানমন্ত্রী যাতে নজরে যায় এই রাসূলের হত্যার জাতির হত্যাকারী জাতির ফাইনাল তার বড় সর্বোচ্চ সকলের ফাঁসি চাই। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বৃহত্তর সদর উপজেলার যে 8 নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর সোনাতলা এলাকার একটি বিশাল মানববন্ধন। সেই মানববন্ধনে আসলে বৃহত্তর সোনাতলার হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়েছে। ফাহিমাকে যে নির্যাতন করে যে জাকির তাকে মেরে ফেলেছিল তার সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর সোনাতলা গ্রামের উদ্যোগে একটি বিশাল মানববন্ধন। সেখানে 4 বছরের শিশু যে কিনা আসলে এখন পর্যন্ত তার বুঝ হয়নি, তাকে এরকম নির্যাতন করে যে মেরে ফেলেছিল সেই জাকির একজন মাদক ব্যবসায়ী আমরা যতটুকু জেনেছি। আর সেই মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করতে সেই জাকির আজকে পুলিশের হাতে ধরা খেয়েছে এবং আজকে 4 দিন আগে সে ধরা খেয়েছে এবং ধরা খাওয়ার পরে এখন জেলে আছে। তার সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মুহূর্তে সিলেটের সদর উপজেলার 8 নং কান্দিগড় সোনাতলা বৃহত্তর সোনাতলা এলাকার উদ্যোগে একটি বিশাল মানববন্ধন। ওরা জাকিরের সর্বোচ্চ শাস্তি আশা করছেন। আপনারা আসলে কি আজকে দাবি নিয়ে আজকে এখানে আজকে আমরা এক দাবি এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি মিলে শাস্তি তো আমি এটা মিলে জড়িত যেহেতু ব্যক্তি বসে করছে বলছে ঠিক, কিন্তু মিলে জড়িত হয়েছে 3 দিন আসতে পারলাম আমি
তার ফ্যামিলি সহ সারা পরিবার সর্বোচ্চ শাস্তি হয়, এটা শাস্তি হয়। জানি তো সে একজন মাদক ব্যবসায়ী, সেই হিসাবে সে একজন মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী এতদিন ধরে মাদক ব্যবসা করতেন, সেই হিসাবে আপনারা এখানে আগে প্রতিবাদ অনেক সময় করা হয়েছে, তার বিরুদ্ধে অনেক আইন প্রয়োগ করা হয়েছে, করা হয়েছে, একবারই করা হয়েছে, তারপরে সে নির্ভর করতে পারছে না অনেকে, তাতে সে মাদক ব্যবসা চালাইও গেছে, মাদক সেবিও হয়েছে। আমরা চাই আমরা এলাকা থেকে যদি মাদক যদি নির্মূল হয় তাহলে এইটা আমারও পাইমা করতে হইব। আমরা চাই না আমরা কোনো পাইমা রাখাইতাম, পাইমা এখন পাচ্ছি আমি পাইমা সব শিখে ভাষা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসলে এখানে যারা আছেন সবাই আসলে ফাহিমার যে গৌরব পুজো আসলে সবাই এসেছেন, সবাই ফাহিমার যে হত্যাকারী জাকিরের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মুহূর্তে উপস্থিত আছেন। আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।